মানুষ সৌন্দর্যের পূজারি। সুন্দর জিনিস পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দরের ব্যাখ্যাটা একটু ভিন্ন। বাংলাদেশে সুন্দর বলতে বোঝানো হয় হচ্ছে চামড়া সাদা। যার চামড়া যত বেশি সাদা সে তত বেশি সুন্দর। চামড়া যার যত সাদা বেশি তার তত ডিমান্ড বেশি। আর এই চামড়া সাদার প্রতিযোগিতায় ভাইরে ভাই নামি বেনামি ব্র্যান্ড নন ব্র্যান্ড যে যেই ক্রিম পায় এমন মাহামাহে বুঝছেন ২ দিন পরে চামড়ার দিকে আর তাকানো যায় না। এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আজকে একটা ঘরোয়া উপকরণ দিয়ে স্কিনটা ভিতর থেকে গ্লো করবে। এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আখিমনি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেক বেশি উপকৃত হবেন। না টেনে পুরো ভিডিওটি দেখেন। শুধুমাত্র বড়রা না, এই রেসিপিটা মানে ৪ প্লাস বাচ্চা থেকে শুরু করে মানে সব বয়সী লোকজনই এই রেসিপিটা খাইতে পারবে। আর এটা শুধুমাত্র স্কিন না, শরীরের আরো অনেক ভিটামিন, বিশেষ করে যাদের শরীরে যেসব মেয়েরা রক্ত স্বল্পতায় ভোগে, পিরিয়ডের সমস্যা হয় তাদের জন্য এই রেসিপিটা, এই টোটকাটা যেইটাই বলেন খুবই কার্যকরী। আবার অনেক বাচ্চারা হচ্ছে কি বাইরের এই জেলি টাইপের, আমার ছেলেটা তো এই জেলি খুবই খায়। চলেন মূল রেসিপিতে চলে যাই। তেমন কিছু লাগবে না। এখানে আমি বড় একটা সাইডের বিটরুট যে যেইটা বলেন এইটা তো সবাই চেনে। শীতকালে এই সবজিটা খুব বেশি পাওয়া যায়। আর সাথে গাজর আর অর্ধেকটা পরিমাণ লেবু। এখানে আপনারা চাইলে এক্সট্রা একটা আপেল এড করতে পারেন। আমার কাছে আপেল ছিল না, তাই আমি আপেলটা দিইনি। আপেলটা না দিলেও কোনো সমস্যা নেই। এটা সুন্দর করে ব্লেন্ডার করে সুন্দর করে চাইখে রসটা বেরোয় নিছি। এরপর লেবুটা দিয়ে দেবেন। অবশ্যই যে কোনো উপকরণ দেখাইছি সবগুলাই দেবেন। কোনো কারোরটা স্কিপ করবেন না। তাইলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক মতো হবে না। এই এইভাবে জেলি বানাই প্রতিদিন একবার করে খেয়ে ২০ দিন খাওয়ার পরে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার স্কিন কতটা বেশি পরিবর্তন হয়েছে। কোনো ক্রিম লাগানোর দরকার হবে না। আর শীতকালে ভাই মুখ ধুয়ে ক্রিম লাগানো একটা এক্সট্রা প্যারা। যে পরিমাণ ঠান্ডা পড়িছে, তারপরে দিয়ে দেবেন সামান্য একটু আগার-আগার। মানে ১ চামচ পরিমাণ আগার-আগার। আপনি যে পরিমাণ জুস বানাইছেন তার ও ওহ তার মাপটা অনুযায়ী এই যে আমি গোধূলি এই আগার-আগারটা ইউজ করছি। জাস্ট এর ১ মুটকি দিয়ে দিলেই হবে। এই পর্যায়েও কিন্তু জুস হিসাবে খাইতে পারবেন প্রতিদিন। কিন্তু প্রতিদিন জুস করে খাওয়াটা একটা প্যারার বিষয়। এতগুলো উপকরণ একসাথে মিক্স করে তাই এইভাবে একটু জেলি বানায় রেখে দেবেন। প্রতিদিন একবার করে খাবেন। বাচ্চাদেরও দিতে পারেন। কোনো সমস্যা নেই। রাইখে দিয়ে খাবেন দেখবেন প্রতিদিন একটা করে খাবেন। ছোট, ছোট পিস করে রেখে দেবেন। ২০ দিন খাওয়ার পরে স্কিনের যে পরিবর্তনটা নিজেই লক্ষ্য করবেন। আগার-আগারটা দেওয়ার আগে কিন্তু সুন্দর করে মিক্সড করে নেবেন। চুলায় দেওয়ার আগে আগার-আগারটা মিক্স করতে হবে। নাইলে কিন্তু আগার-আগার চুলায় দেওয়ার পরে দলা, দলা পাকায় যায়। সুন্দর করে জমবে না। এই যে এখন আমার মিক্সড হয়ে গেছে। আমি চুলাটা অন করে দিছি। আর কালারটা দেখছেন কি অস্থির একটা কালার আইছে। এই যে কিছুক্ষণ রাইখে দেওয়ার পরে ঠিক এরকম একটা জেলি টাইপের হয়ে যাবে। এই বাচ্চাটাদের দিলে তো গপ, গপ করে খেয়ে ফেলবে। আমার ছেলে একটু চালাক তো, তাই একটু মুখটা আটকাই দিছি যাতে বুঝতে না পারে যে এটা হচ্ছে বাইরের না। আমিও খাবো, আমার ছেলেও খাবো। এখানে যদি বাচ্চারা খায় তাহলে চিনি এড করবেন। আর যদি বাচ্চারা না খায় তাহলে শুধু যদি বড়দের জন্য ইউজ করেন তাহলে চিনি এড করবেন না। আর এই যে গুঁড়াটা এটা শুকায়ে পরবর্তীতে মুখে ইউজ করতে পারবেন উপটানের মতো। দেখবেন অনেক বেশি কার্যকরী। ধন্যবাদ।